আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে আজকে যে ফলটি দেখতে পাচ্ছেন, আন্দাজ করতে পারতেছেন এটা কি ফল? দেখতে অনেকটা বেলের মতো, অনেক বড় বেলের মতো। আর এর যে পাতাগুলো, এর কোনো গন্ধ বেলের মতো নাই। কাটার পরে ভিতরে যে শ্বাসটা, সেটারও কোনো গন্ধ বেলের মতো না। আর গাছে কোনো বেল গাছের মতো কাটাও নাই। আমাদের দেশে এই ফলটা খুব কম দেখা যায়। যেহেতু খুব কম দেখা যায়, সেই জন্য স্থান ভেদে এর নামটাও এক এক জায়গায় এক এক রকম হয়েছে। যেমন আমি যেখানে আছি, যে গাছটা থেকে আপনাদের দেখাচ্ছি, এই অঞ্চলে এই ফলটাকে বলে ডুগডুগি ফল, কোনো জায়গায় তানপুরা ফল। কারণটা বলি, এই ফলের যে পাকার পরে যে খোলসটা বের হয়, উপরের এই খোলসটা, এটা অনেক শক্ত হয়। এটা দিয়ে ডুগডুগি, তানপুরা এগুলো বানানো হতো, তাই এর নাম বলা হয় ডুগডুগি ফল, তানপুরা ফল, কোথাও মাকাল ফল, কোথাও 10 বেল বলে থাকে। এইটা আমেরিকার উষ্ণ অঞ্চলে কিছু কিছু দেখতে পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় সেন্ট লুসিয়া, একটি দেশের নাম আছে, সেই দেশের জাতীয় গাছ এই ফলটা। যেহেতু আমাদের দেশে এই ফলটা খুব কম পাওয়া যায়, কিছু বৃক্ষপ্রেমিক সারা পৃথিবীতে এই গাছটা ছড়িয়ে দিয়েছেন। এটা একটা বিষাক্ত ফল, কিন্তু তারপরেও এর ভেষজ গুণ আছে। এটা গাছের কাণ্ড থেকে ফুঁড়ে বের হয় ফল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফল ধরে আছে, কিভাবে কাণ্ড থেকে ফলটা বের হচ্ছে। আমি এই গাছটির মালিক, তার সাথে কথা বললাম যে ভাই, এই গাছটা আপনি কেন লাগিয়েছেন? উনি বলল যে এই গাছের ফলটা অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, সেই জন্যে এই ফল গাছটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন একটু বড় হয়ে গেছে গাছটা, বয়স হয়ে গেছে, সেই জন্যে এর ওয়েটটা কমে গেছে। প্রথম দিকে যখন গাছটি ছোট ছিল, তখন এর ওজন 10 থেকে 15 কেজি হইতো, এখন একটু ছোট হয়ে গেছে। তো এখন আমরা এই ফলটা কাটবো, কাটার পরে যে রংটা দেখতে পাবো, সেটা আপনারা দেখবেন। আর এটা পাকলে, পাকার পরে ভিতরের অংশটা একদম ছাই রঙের মতো হয়ে যায়। এটা খাওয়া যায় না, অনেকটা বিষাক্ত ফল। দেখতে থাকেন আপনারা। অনেক শক্ত খোলসটা, এই জন্য এটা দিয়ে পান পুরান বানানো হইতো, তবে একটু কাঁচা আছে, সেই জন্য সহজ হচ্ছে। এই দেখেন আপনারা, এর অনেকটাই সাদা। এটার ভিতরে বিচিগুলো অনেকটা শশার বিচির মতো। আর দেখতেছেন, এটা লাউর ভিতরের যে অংশটা থাকে, লাউ বাতি হয়ে গেলে অনেকটা সেরকমই ভিতরটা। দেখেন, অনেকটা মাকাল ফলের মতো, অন্তঃসার শূন্য। ভিতরটা লাউয়ের যে বাতি হয়ে গেলে যে অংশটা, সেরকম বিষয়গুলো আছে। এটা খাওয়া যায় না, আর পেকে গেলে এটা একদম ছায়ের মতো ছোট্ট একটু অংশ হয়ে যায়, সেটা খাওয়া যায় না। আশা করি ফলটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।